আমরা যখন কোনো ওয়েবসাইট দেখি তার সুন্দর লেআউট, দারুণ সব ফন্ট আর মন কাড়া ডিজাইন, এই সব কিছুর পেছনেই কিন্তু একটা প্রযুক্তি কাজ করে, আর সেটা হলো সিএসএস। তো চলুন আজ আমরা এই পাওয়ারফুল টুলটার একেবারে গভীরে যাব আর দেখব কিভাবে এটা একটা সাধারণ এইচটিএমএল স্ট্রাকচারকে একটা অসাধারণ ডিজিটাল এক্সপিরিয়েন্সে বদলে দেয়। আচ্ছা, শুরুতেই এর আসল পার্থক্যটা একটু দেখে নিই কেমন। দেখুন তো, বাম দিকে যেটা আছে ওটা হলো শুধু এইচটিএমএল, মানে বলতে পারেন ওয়েবের একটা কঙ্কাল। তথ্য তো আছে, কিন্তু কেমন যেন ছড়ানো ছিটানো, তাই না? ব্যবহার করাও বেশ কঠিন। আর এবার ডান দিকে দেখুন, সিএসএস যোগ করার পর কি দারুণ একটা পরিবর্তন। একই তথ্য, কিন্তু এখন দেখতেও সুন্দর লাগছে আর ব্যবহার করা অনেক সহজ। কোনটা হেডিং, কোনটা প্যারাগ্রাফ, সব পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এটাই হলো সিএসএস এর ম্যাজিক, তথ্যকে সুন্দর আর সহজ করে তোলা। তাহলে প্রশ্ন হলো, এই সিএসএস জিনিসটা আসলে কি? চলুন আমাদের প্রথম পর্বে আমরা এর একটা আনুষ্ঠানিক পরিচয় জেনে নিই আর দেখি ওয়েব ডেভেলপমেন্টে এর আসল ভূমিকাটা ঠিক কোথায়। সিএসএসের পুরো কথাটা হলো ক্যাসকেডিং স্টাইল শিটস। নামটা শুনলেই কিন্তু এর কাজের একটা ধারণা পাওয়া যায়। স্টাইল শিট মানে তো বুঝতেই পারছেন, এটা স্টাইল বা ডিজাইনের নিয়মগুলো ঠিক করে দেয়। আর ক্যাসকেডিং শব্দটার একটা মজার অর্থ আছে। এর মানে হলো স্টাইলের নিয়মগুলো একটা নির্দিষ্ট অর্ডারে, মানে ওপর থেকে নিচে কাজ করে। যদি কোনো একটা জিনিসের জন্য একাধিক স্টাইলের নিয়ম দেওয়া থাকে, তাহলে কোনটা বেশি জরুরি সেটা এই ক্যাসকেডিং নীতিই ঠিক করে দেয়। আরও সহজ করে বললে, ধরুন এইচটিএমএল হলো একটা বাড়ির নকশা বা প্ল্যান, তাহলে সিএসএস হলো সেই ইন্টেরিয়র ডিজাইনার, যে বাড়িটাকে শুধু দেখতেই সুন্দর করে না, বরং বসবাসের জন্য আরামদায়ক আর সহজ করে তোলে। চলুন এবার তাহলে দেখি সিএসএস ঠিক কিভাবে কাজটা করে। একটা ওয়েব পেজে তো হাজার হাজার জিনিস থাকে, তাই না? তো সিএসএস ঠিক কিভাবে বোঝে যে কোন লেখাটাকে লাল করতে হবে বা কোন ছবিটার পাশে বর্ডার দিতে হবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সিলেক্টরের মধ্যে। সিএসএসের প্রথম আর সবচেয়ে জরুরি নিয়মটা হলো, আপনি যদি কোনো কিছুকে স্টাইল করতে চান, তাহলে সবার আগে আপনাকে সেটাকে ঠিকঠাকভাবে সিলেক্ট বা বেছে নিতে হবে। এই বেছে নেওয়ার কাজটাই কিন্তু পুরো স্টাইলিংয়ের আসল ভিত্তি। সিএসএসের প্রত্যেকটা নিয়ম আসলে 3টে অংশ নিয়ে তৈরি। একদম প্রথমে থাকে সিলেক্টর, যেটা আপনার এইচটিএমএল এলিমেন্টকে খুঁজে বের করে। এরপর সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে থাকে ডিক্লারেশন ব্লক, যেখানে আপনি কি স্টাইল করতে চান সেই নির্দেশগুলো লেখা থাকে। আর এই ব্লকের ভেতরে থাকে প্রপার্টি আর ভ্যালু। প্রপার্টি হলো আপনি কি বদলাতে চান, যেমন ধরুন রং, আর ভ্যালু হলো সেই বদলের মান, যেমন ধরুন নীল। তো এই যে সিলেক্ট করার কথা বললাম, এটা কিন্তু অনেক নিখুঁতভাবে করা যায়। যেমন ধরুন ট্যাগ সিলেক্টর। আপনি যদি চান ওয়েবসাইটের সব প্যারাগ্রাফের ফন্ট একরকম হবে, তাহলে শুধু পি ট্যাগ সিলেক্ট করলেই কাজ শেষ। আবার ধরুন কয়েকটা বিশেষ লাইনকে হাইলাইট করতে চান, তখন ব্যবহার করবেন ক্লাস সিলেক্টর। আর ওয়েবসাইটের একেবারে নির্দিষ্ট একটা অংশ, যেমন ধরুন মেইন হেডার, যেটার মতো আর দ্বিতীয় কোনোটা নেই, সেটার জন্য আছে আইডি সিলেক্টর। এর বাইরেও ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে পেজের সবকিছু একবারে সিলেক্ট করা যায়। আবার গ্রুপ সিলেক্টর দিয়ে একসাথে অনেকটা ট্যাগ, যেমন H1, H2, H3কে টার্গেট করা যায়। তো একবার যখন আমরা কোনো এলিমেন্টকে ঠিকঠাকভাবে সিলেক্ট করে ফেলি, তখন থেকেই কিন্তু আসল মজাটা শুরু হয়, মানে ডিজাইন করা। চলুন দেখি একটা ওয়েব পেজের চেহারা বদলে দেওয়ার জন্য আমাদের হাতে কি টুলস আছে। আসলে আমাদের হাতে একটা বিশাল টুল বক্স আছে। যেমন ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিয়ে আমরা যে কোনো জায়গার পেছনের রং বদলে দিতে পারি বা একটা সুন্দর ছবি বসাতে পারি। বর্ডার প্রপার্টি দিয়ে ছবির চারপাশে একটা ফ্রেমের মতো বর্ডার দেয়া যায়, যার স্টাইল, চৌড়া বা রং সব কিছুই আমরা ঠিক করতে পারি। বক্স প্রপার্টি কিন্তু খুব জরুরি। এটা দিয়ে মার্জিন ব্যবহার করে দুটো এলিমেন্টের মধ্যে ফাঁকা জায়গা তৈরি করা যায়, অথবা প্যাডিং দিয়ে লেখার চারপাশে আরও একটু খালি জায়গা রাখা যায়। আর পজিশনিং প্রপার্টি দিয়ে তো একটা এলিমেন্টকে পেজের যে কোনো জায়গায় নিজের ইচ্ছামতো বসানো সম্ভব। আর এই সব কিছু মিলে দারুণভাবে একটা জিনিস দেখায় যে কিভাবে এই সব থিওরি বাস্তবে একসাথে কাজ করে একটা ওয়েবসাইটের সুন্দর আর কাজের জিনিস তৈরি করে। সিএসএস-এর আসল ক্ষমতাটা বোঝা যায় যখন এটাকে বাস্তবে ব্যবহার করা হয়। যেমন ধরুন একটা সাধারণ ডেটা টেবিলকে সিএসএস দিয়ে এমনভাবে ডিজাইন করা যায় যা দেখতেও ভালো লাগে আর বুঝতেও অনেক সুবিধা হয়। একটা ওয়েবসাইটের নেভিগেশন মেনুকে সুন্দর আর ইউজার ফ্রেন্ডলি করে তোলা যায়। এমনকি একটা সাধারণ ইমেজ গ্যালারিকেও একদম অন্যরকম একটা ক্রিয়েটিভ রূপ দেওয়া সম্ভব। এক কথায় বলতে গেলে সিএসএস কিন্তু শুধু একটা ওয়েবসাইটকে সুন্দর করা টুল না, এটা ইউজারের অভিজ্ঞতাকে অনেক ভালো করে, একটা ব্র্যান্ডকে আলাদা পরিচয় দেয় আর ডিজিটাল কন্টেন্টকে আরও ভালোভাবে সবার সামনে তুলে ধরে। এর সম্ভাবনা সত্যি বলতে প্রায় অসীম। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই যে স্টাইল,
এটা কিভাবে আমাদের ডিজিটাল অভিজ্ঞতাকে তৈরি করে? এটা কি শুধুই বাইরের সৌন্দর্য, নাকি তথ্যের সাথে আমাদের যোগাযোগ তৈরি করার আর এই ডিজিটাল দুনিয়াকে সহজে ব্যবহার করার একটা জরুরি অংশ? এই স্টাইলের পেছনে যে যুক্তি আর উদ্দেশ্য থাকে সেটা নিয়ে ভাবলে কিন্তু ওয়েবকে একদম নতুনভাবে আবিষ্কার করা যায়।